আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি স্ক্রিনে দেখানো এই ফলটার নাম এখনকার স্কুল কলেজে পড়ুয়া অধিকাংশ ছেলেমেয়ে হয়তো সঠিকভাবে বলতেই পারবে না, অনেকে চিনেও না। এই ফলের ইংরেজি নামের সাথে বানরের একটা সম্পর্ক আছে। হয়তোবা 90 দশকে জন্মগ্রহণ করা আমরাই শেষ জেনারেশন যারা এই ফলগুলোর মজা পেয়েছি, কদর করেছি। আমাদের সামনে জেনারেশন থেকে হয়তোবা ফলগুলো চিরতরে বাংলাদেশ থেকে হারিয়ে যাবে। কি ধরতে পেরেছেন এই ফলের নাম কি? যদি ধরতে পেরে থাকেন তাহলে আপনার এলাকায় এটাকে কি নামে ডাকে সেটা কমেন্ট বক্সে লিখেই ফেলুন। এটা এমন এক ফল যেটা বর্তমানে অনেক সময় সিজনেও আপনি টাকা দিয়ে চাইলেও কিনতে পাবেন না, হাট বাজারে খুঁজেও পাবেন না। বলছি টক মিষ্টি অতি সুস্বাদু ফল ডেউয়ার কথা। অনেকে ডাকে বন কাঁঠাল, বত্তা, ইংরেজিতে নাম মাংকি জ্যাক বা বানর ফল। অনেকের কাছে এটা লকুচ কিংবা ডেহুয়া নামেও পরিচিত। দেখতে একটা ছোটোখাটো কাঁঠালের মতো, আসলে এটা কাঁঠালেরই একটা ভাই, তবে টক মিষ্টি ভাই। যারা এই ফল চিনেন তাদের কাছে এই ফলের কদর ফলের রাজা আমের থেকেও কোনো অংশে কম না। ওই যে চিনলে বুঝ পাতা, না চিনলে তেজপাতা। আমি কোনো ফুড রিভিউয়ার নই, একজন সাধারণ ফুড লাভার। এই ফলের সঠিক রিভিউ দিতে না পারি, তবে আপনাদেরকে বানিয়ে দেখাতে পারি যেন আপনারা হাইব্রিড ফলের ভিড়ে এই সুস্বাদু ফলকে ভুলে না যান। রাস্তাঘাটে কোনো এক বৃদ্ধ চাচার ঝুড়িতে হয়তোবা হঠাৎ করে এই বন ফলের দেখা আপনি পেতে পারেন। আমিও দেখা মাত্র চাচার কাছে যতটুকু ফল পেয়েছিলাম সবটুকুই কিনে নিই। ফল ভেদে মান অনুযায়ী এর দাম 40 থেকে 80 টাকার মাঝেই প্রতি কেজি হয়ে থাকে। দেরি না করে চলুন দেখে নিই কীভাবে এই ফল মজা করে খাওয়া যায়। প্রথমে শুকনো মরিচ একটা তাওয়ায় ভালো করে ভেজে নিয়ে পোড়া পোড়া করে নিন, চাইলে বরাবর পুড়িয়েও নিতে পারেন। এদিকে ডেওয়াগুলোকে ভালো করে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিন। এর ভেতরে থাকা কাঁঠালের কোয়ার মতো অংশগুলোকে নিয়ে নিন। কাঁঠালের মাঝখানের অংশের মতো অংশ ফেলে দিয়ে এর সাথে সাধারণ লবণ কিংবা বিট লবণ দিয়ে ভালো করে মাখিয়ে স্বাদ অনুযায়ী কিছুটা সাদা বিষ বা চিনি দিয়ে ভালো করে মিলিয়ে নিন। এরপর প্রয়োজন অনুযায়ী সরিষার তেল মিলিয়ে আবারও ভালো করে মেখে নিন। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ডেওয়া ভর্তা। আমি আবারও নিশ্চিত করে বলতে পারি যাদের এই ফলের স্বাদ সম্পর্কে আইডিয়া আছে, আমাদের ভিডিও দেখতে দেখতে তাদের মুখ দিয়ে নিশ্চিত লালা ঝরছে। আচ্ছা, এই যে ডেওয়া, আমি একটু খেয়ে দেখি। টক ঝাল মিষ্টি, সেই মজা। আর এই যে এটা হচ্ছে ডেওয়ার বীজ, এটা কিন্তু খাওয়া যায় না। এই যে আমার প্লেটের মধ্যে হচ্ছে গিয়ে ডেওয়া, প্রায় মনে হয় 2 বছর পর খাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমার এটা খাইতে খুবই মজা লাগে, কিন্তু প্রবলেমটা হচ্ছে এটা পাওয়া যায় না। অনেক খুঁজি, অনেক সময় খুঁজি না। ভিটামিন আছে, অনেক ভিটামিন আছে। আচ্ছা, আমার আব্বা বলতেছে বনরা হয়তো ধারণা করতো যেটার মধ্যে আসলে মানে তেমন কোনো নিউট্রিশনাল ভ্যালু ছিল না, বাট আনফর্চুনেটলি অর ফর্চুনেটলি এটা নিউট্রিশনাল ভ্যালু অনেক 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 অনেক। যাই হোক আর কি, তো ডেওয়া খাই আলহামদুলিল্লাহ। আমার মুখে এখনও আছে অম্ল মধুর টক মিষ্টি, আবার ওইদিকে হচ্ছে গিয়ে মরিচ দেওয়ার কারণে একটু ঝাল লাগতেছে, বা জিনিসটা দুর্দান্ত। মানে এটা হচ্ছে, যদি আমি বলি যে লিচুকে আমি 10-এ কত নাম্বার দিব, লিচু আমার কাছে পাবে 10-এ 9, কিন্তু ডেওয়া আমার কাছে পাবে 10-এ 8.5। কিন্তু লিচুর থেকে এটার দাম অনেক কম, কিন্তু জিনিসটা খাইতে অনেক মজা। থ্যাংক ইউ। আবু, এটা কি বলতে পারবা? ডেউয়া ডেওয়া। ডেওয়া তুমি লাস্ট কবে খাইছো? গত বছর গিয়েছি। গত বছর খাইছো। এখন ঢাকায় তো এই জিনিসের কেজি সময় বুঝে 50 টাকাও হয়, 150 টাকাও কেজি হয়ে যায়। তো ডেওয়া নিয়ে তোমার কোনো ঘটনা মনে আছে? তাহলে বলো তো দেখি। যুদ্ধের সময় ইন্ডিয়া যাওয়ার পরে ক্যাম্পে উঠলাম, তাকিয়াটিলা ক্যাম্প। সেখানে একজন আরপি সিং বলে এক মেজর ছিলেন ক্যাম্পে সাহায্য ত্রিপুরাতে ছিল। তাকিয়াটিলা ক্যাম্প, এটা একটা পাহাড়ের উপরে। সেখানে যাওয়ার পরে রাত্রে আমাদের কোনো খাওয়া দিল না। ভোরবেলায় বার দিয়ে ট্রেনিং এ করাইল।
এটা করার পরে ধন কাটতে নিয়ে গেল বনে। সেখানে মুক্তিযোদ্ধারা যারা নতুন আসে তাদের জন্য ঘর তৈরি করতে হবে। আচ্ছা ক্যাম্পের বাইরে তখন আবার বের হয়েছে, দেখি যে উপরে অনেক কাঁঠাল এবং ডেউয়া গাছ। আর ওই দেশে বিশেষ করে ওই ক্যাম্পের আশেপাশে যে ডেউয়া গাছ ছিল, পরে প্রচুর ডেউয়া গাছ ছিল। আচ্ছা সেই ডেউয়া তারা খাওয়ার মতো লোকজন ছিল না। আমি প্রথমে আমার সাথে আমাদের ক্যাম্পে বরাকত, আবুল হাসেম আর একটা ছিল শফিক। জি আব্বু। তাদেরকে দেখি, তাদেরকে নিয়ে গিয়ে বললাম যে এখান থেকে ডেউয়া খাইতে পারো। তো আমরা মাটির থেকে খুন করি করে গাছের থেকে নিচে পড়ি, এটা ফেটে যাইতো। ওইখান থেকে অনেক মিষ্টি ডেউয়া। আচ্ছা ওটা খেয়ে প্রায় 2-3 দিন ছিলাম, এরপরে কাঁঠাল খেয়েছিলাম। তাইলে মুক্তিযুদ্ধের সময় তোমরা এই ডেউ আর কাঁঠাল খেয়েছিলা তাইলে, যখন তোমরা ট্রেনিং ক্যাম্পে ছিলা? অনেক সময় ছিল। অনেক সময় ছিল। আর বাড়িতে কি আব্বু এখন ডেউয়া গাছ আছে আমাদের লক্ষ্মীপুরের রামগঞ্জে? আছে, আমাদের উত্তরডাঙ্গায় গাছ ছিল, এখন কম, অনেক কমে গেছে। এখন আছে কিনা জানি না। আমার ছোটবেলা উত্তরডাঙ্গায় গাছ ছিল, ওটা অনেক উপরে গাছ ছিল, ওই জন্য পারতে পারতাম না। তাইলে কি মানুষ টাকা দিয়ে ডেউয়া কিনে খায়, এটা কি তার মানে হচ্ছে একটা ইম্পসিবল বিষয় ছিল তোমরা যখন ছোট ছিলা? না, এগুলা কেউ খাইতো না, ডুমুর ডেউয়া এগুলো কেউ গাছই ভাই খাওয়া তো। তারপর আরেকটা ছিল কাউফল। কাউফল তার মানে হচ্ছে পরে একদম কাউফল, হ্যাঁ। ডেউয়া, ডুমুর, এগুলো খাইতো না কেউ। বেতফল কি পাওয়া যেত আব্বু? ডেউয়া না বেতফল, বেতফল লক্ষ্মীপুরে কি পাওয়া যেত বেতফল? না। এটা আবার ময়মনসিংহের দিকে পাওয়া যায় মনে হয়। খাইতে কেমন আব্বু এটা? এটা তো এখন মজা করে তোমরা মুখ বানাইছে। ওটা তো সরাসরি গাছ থেকে পাকা পেরে পড়ে থাকে। তখন তোমাদের খাওয়ার কি পারতো না কেউ, ওটা পরিবার ইয়েতে ফেটে যেত, ফেটে যাইতো। ওখান থেকে আমরা ফেটে পড়ে থাকতো। টোয়াই খাইছি। না, আসল কাহিনী কি আবু? কাঁঠাল কিনে খেয়েছি আমি। কাঁঠাল কিনে খাইছো? কাঁঠালের দাম কয় টাকা ছিল আবু, বা কিরকম দাম দিয়ে খাইছিলা? 1 রুপি দিয়ে 1 টাকা দিয়ে একটা কাঁঠাল কিনে 5 জনে খাই কিছু পারতো না। এত বড় কাঁঠাল, এত বড় কাঁঠাল 1 রুপিতে? বনের ভিতরে, বনের যারা বার করে, বিশেষ করে মহিলারা, একবার সরু একটা লোক হাঁটার মতো নিয়েছিল, পথ ছিল বনের ভিতর ওইখানে। ওইখানে থাকতো, ওইখানে বসতো আর কাঁঠাল কাটিয়ে এখান থেকে বাইর করতো, তো ওরাই বিক্রি করতো, ওদের কাছ থেকে কিনে গিয়েছি। আচ্ছা যাক আব্বু, এখন তো বিলুপ্ত প্রায়, যার জন্য পাওয়া যাচ্ছে না, কচি থাকতেই পেরে পেরে ফেলে। ফেলতেছে দেখা যায়। হ্যাঁ যাক, থ্যাংক ইউ আব্বু, তোমার কাছ থেকে একটা গল্প শুনলাম, সত্য ঘটনা শুনলাম আর জানলাম আর কি। আমাদের তো ডেউয়া খাইতে অনেক মজা লাগে, কিন্তু এখন পাওয়া যায় না, এটাই প্রবলেম। আচ্ছা থ্যাংক ইউ আব্বু, থ্যাংক ইউ। তাই আপনাদের সকলের প্রতি একটা উদাত্ত আহ্বান থাকবে, আপনারা আপনাদের বাড়িতে অন্তত একটি করে হলেও হারিয়ে যাওয়া দেশজ ফলের গাছ লাগান। আমাদের ভবিষ্যৎ প্রজন্মগুলো যেন এই ফলগুলোকে ভুলে না যায়, যেন যুগ যুগ ধরে টিকে থাকে আবহমান বাংলার দেশীয় ফলের ঐতিহ্য, দেশীয় ফল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ডাক্তার সালমান মাহি রুহুল কাউসার আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।